বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের দিনটা ছিল হচ্ছে শনিবার, আর ঘড়ির কাঁটায় বাজে এখন ভোর 5:15 মতো। তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করে দিলাম। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে সকাল সকাল একটু তাড়াতাড়ি ওঠার কারণ কি জানো? আজকে সকালবেলা উঠে থেকে না চোখ থেকে ঘুমটা সরতেই চাইছে না, তাই ভাবলাম তাড়াতাড়ি যতক্ষণ ঘুমটা ভেঙে গেছে না তাড়াতাড়ি উঠে কাজ সেরে নিই, তাহলে না ঘুমটা চোখ থেকে সরে যাবে। তো সেই মতোই না সকালবেলা উঠে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে ওদিকে ঘরের দরজা জানলাগুলো খুলে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর ওদিকে তো দেখলে একটা ভাত আর তরকারি বসিয়ে দিয়েছি, আর এদিকে এখন বানাবো হচ্ছে ব্রেকফাস্ট। তো আজকে আর কৌশিককে সকালবেলা ভাত দেবো না, ওদিকে ভাত বসিয়েছি কিন্তু ও বললো ভাত খাবে না। তো ভাবলাম কি আর চটজলদি বানিয়ে নেবো, তাহলে এদিকে একটুখানি ওকে সুজি বানিয়ে দিই। তো সুজিটা চটজলদি হয়েও যাবে আর কিন্তু খেতেও বেশ ভালো লাগে। তো দেখো এখানে সুজিটা বানাচ্ছে হচ্ছে আগারোর যে মাল্টিকুক কেটেলটা নিয়েছিলাম সেই কেটেলটাতেই। সকালবেলা করে যখন প্রচণ্ড তাড়া থাকে এই কেটেলটায় রান্না করতে কিন্তু ভীষণ সুবিধা হয়। তো এখানে দেখো প্রথমে কেটেলটা গরম করে নিয়ে তার মধ্যে ঘি দিয়েছি, দিয়ে সুজিগুলো হালকা করে ভেজে নিয়েছি, দিয়ে তার মধ্যে বেশ কিছু ড্রাই ফ্রুটসের কুঁচো দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে এই যে পরিমাণ মতো জল দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর সুজিটা যখন একটু ঘন হয়ে ফুলে ফুলে আসবে তখনই এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে যতটা পরিমাণ আর কি মিষ্টি লাগবে। তো কৌশিক খুব একটা বেশি মিষ্টি খায় না, তো আমার অল্প মিষ্টি দিলেই হয়ে যায়। আর দিয়ে দিলাম সামান্য নুন। আর না নুনটা না দিলে কেমন যেন একটু ফ্যাসকা ফ্যাসকা লাগে, আর কি মিষ্টিটা বড্ড লাগে। তো সেই জন্য সমস্ত কিছু দিয়ে এই যে এখানে ঢাকা দিয়ে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। আর এখানে তোমাদেরকে আগেও বলেছি ভীষণ তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো এখানে দেখো আমার কিন্তু সুজি একদম রেডি হয়ে গেছে। তো এটাতে না তোমরা চাইলে দুধ দিয়েও করতে পারো, কিন্তু দুধ সুজিটা সত্যি কথা বলতে আমারও খেতে ভালো লাগে না, কৌশিকেরও ভালো লাগে না। তো আমি প্লেন জল দিয়েই করেছি। তবে জানো তো খেতে বেশ সুন্দর হয়েছিল, আর কি ঘিটা একটু বেশি দেই তো, যাতে একটা ঘি মানে কি সুজির মধ্যে একটা ঘিয়ের সুন্দর গন্ধ আসে, তাতে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো এদিকে দেখো আমার কিন্তু সুজির হালুয়াটা একদম রেডি হয়ে গেছে। তো আজকে না গতদিন তোমাদেরকে দেখিয়েছিলাম না বাজার থেকে একটা বোঁদের প্যাকেট আনা হয়েছিল। তো ঠাকুরের তো প্রচুর নকুলদানা জমেছিল, তো সেটা করা মানে করবো করে করাই হচ্ছে না। আর কি বলতো, এটা না কড়াতে করতে গেলে সারা কড়াতে না এমন রসটা চিপচিপে হয়ে লেগে যায় না, সেই কড়াটা না পরে ধুতে গেলে খুব কষ্ট হয়। তো সেই জন্য ভাবলাম মাল্টিকুক কেটেলটা যতক্ষণ হালকা গরম আছে তাহলে এর মধ্যেই দিয়ে দিই। তো এখানে দেখো জল দিয়ে দিয়েছি, তার মধ্যে যে নকুলদানাগুলো ছিল সেইগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একদম যখন এরকম সুন্দর ফুটে জলের কালারটা একটু লালচে লালচে হয়ে এসছে তখনই দেখো এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে যে বাজার থেকে মানে প্যাকেট করে কিনে আনা যে বোঁদেগুলো ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। আর বোঁদেগুলো যখন দিতে হবে তখন কিন্তু কেটেলটাকে বন্ধ করে রাখতে হবে, নাহলে বোঁদেগুলো একদম বলতে পারো সেই নরম হয়ে পুরো ঘেঁটে হয়ে যাবে। তো এইভাবে না রসটা করে নিয়ে যদি বোঁদেগুলো একটুখানি ডুবিয়ে রাখা যায় তাহলে বোঁদেগুলো না আর কি রসটা খুব ভালোভাবে ঢোকে আর খুব একটা বেশি গলেও যায় না। তো এখানে দেখো আমার কিন্তু রসালো বোঁদেও রেডি হয়ে গেছে। তো সকালবেলা অলরেডি 2টো খাবার তৈরি হয়ে গেছে, ওদিকে বোঁদে আর এদিকে বানিয়ে নিয়েছে হচ্ছে সুজির হালুয়া। তো এরই মধ্যে কৌশিক উঠে পড়েছে, তো ও বললো ওকে একটু চা করে দিতে, আর কি আজকে ওরও ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না। দেখবে শনিবার আসলেই না এটাই হয় যে রবিবারে তো ছুটি, শনিবারটাও যদি একটু ছুটি পাওয়া যেত মন্দ হতো না। কিন্তু আগের অফিসে কৌশিকের তো আর কি শনি রবি 2 দিন ছুটি থাকতো, বাট এই অফিসটাই শুধুমাত্র রবিবার ছুটি, তাই সপ্তাহের শেষে আসলে না আর ভালো লাগে না। আমাকেও ধরো প্রত্যেক দিন সকালবেলা উঠেই এত রান্না করা, ওকে টিফিন দিয়ে পাঠানো, সমস্ত কিছু যদি একটা চাপ থাকে, তো আজকে দুজনারই আর কি ঘুম ভাঙতেই চাইছিল, মনে হচ্ছিলো আরেকটু শুই। তো এখানে দেখো আমি কিন্তু চাও করে নিয়েছি, আর কি এই কেটেলটার মধ্যে সমস্ত কিছু রান্না করা যাবে, এমনকি তোমরা কিন্তু এর মধ্যে ভাতও করতে পারবে। মোটামুটি 2 জনের মতো ভাত কিন্তু এতে খুব ভালোভাবে হয়ে যাবে। এছাড়া এখানে ধরো ডিম সেদ্ধ করতে পারবা, তারপরে এর সাথে না একটা ছোটো বাটি ছিল সেটা দিয়ে কিন্তু কেকও বানানো যাবে। তো এই মাল্টিকুক কেটেলটা কিন্তু ভীষণ কাজের একটা জিনিস। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল একটা কেটেল দিয়ে ঠিক কত কিছু বানিয়ে ফেলেছি। আর এটা যদি আমি গ্যাসে করতে যেতাম আমার কতগুলো বাসন নামতো, কিন্তু এখানে বাসনই নামিনি, জাস্ট কেটেলটাকে ধোবো তাহলেই কিন্তু হয়ে যাবে। তো তোমরাও যদি এই মাল্টিকুক কেটেলটা নিতে চাও আগারও, তাহলে লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা ঝটপট পারচেস করে নাও, তাহলে দেখবি এরকম তাড়াহুড়োর সময় কিন্তু চটজলদি অনেক রান্না হয়ে যাবে।
আর গত ভিডিওতে সুরভি দিদিভাই তো কমেন্টও করেছে যে দিদিভাই আর কি দাদাকে বলেছে একটা কিনে দেওয়ার জন্য, তো দাদা বলেছে নেক্সট মান্থে দেবে। তারপর দিদিভাই অবশ্যই কিন্তু বলো কেটেলটা কিনে তোমার কতটা হেল্প হয়েছে, কারণ আমার তো ভীষণ হেল্প হয়। আরও কিসের সুবিধা হয় বলো তো, এই কেটেলটা না একটু মানে সাইজটা ছোট হয় না, রান্নাঘরে খুব একটা বেশি জায়গাও নেয় না, যার জন্য বলতে পারো আমার আরও সুবিধা হয়েছে। কারণ আমার তো রান্নাঘরটা খুব একটা বড় না, ওইদিকে কেটেলটাতে কিছু একটা হতে দিয়ে না এদিকে আমি অনেক কাজ করে নিতে পারি, আর ওদিকে রান্নাও হতে থাকে। আর যেহেতু এগুলো অটোমেটিক বন্ধ হয়ে যায়, তাই কিন্তু খাবার মানে বেশি রান্না হয়ে যাবে বা পুড়ে যাবে সেই সবের কিন্তু কোনো ভয় থাকে না। আর এই তো ওদিকে তো ভাত আর ভেন্ডির তরকারিটা হয়ে গেছে, এখন চটজলদি রুটিগুলো করে আগেও টিফিনটা দিয়ে দেবো, কারণ ওর ব্রেকফাস্টও রেডি করা হয়ে গেছে, আজকে ওকে সুজি দিয়ে দিয়েছিলাম। আমার গত ভিডিওতে দীপর্ণা লিখেছো যে আর একটা জিনিস কি জানো, প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে থাকতে না চোখে ময়লা পড়লেই একটা কেমন বিরক্ত লাগে, মনে হয় কখন ওটা পরিষ্কার করবো। হ্যাঁ গো, তোমার সাথে এটাও আমি একমত, মানে পরিষ্কার থাকতে থাকতে না ওই ধুলো জিনিসটাকে আর সহ্য করতে পারি না। আর তুমি লিখেছো যে কিন্তু এখন আর আমি পারি না সব করতে, মাঝে মাঝে করি আবার নোংরা হয়ে যায়। ঠিক আছে গো, কটা দিনের তো ব্যাপার, তারপরে দেখবে তুমি আর ঘর গুছিয়ে রাখতে পারবে না, যত গোছাবে তত নোংরা হবে। তবে দেখো সময়গুলো কিন্তু ভীষণ ভালো কাটে। আর তোমাকে একটা কথা বলি, তুমি কিন্তু অবশ্যই নিজের শরীরের যত্ন নিও, কারণ এই সিচুয়েশানটা এখন তোমার জন্য ভীষণ মানে সুন্দরও বলতে পারো, আবার নিজের এখন একটু যত্নও নিতে হবে। তো সব কিছু মিলিয়ে তুমি খুব ভালো থেকো। তো এইদিকে দেখো আমার রুটি ফুটি সমস্ত কিছু হয়ে গেছে, দিয়ে এখন এখানে টিফিনটা রেডি করে দিয়েছি। আর জানো তো সকালবেলা তো তোমাদেরকে আমি আগেও বলেছিলাম রুটি করতে আমার ভালো লাগে না, কিন্তু দেখো এখন প্রত্যেক দিনই সকালবেলা হলেই এত এত করে রুটি করতে হয়। তো ঘড়িতে তো দেখছো 7:15 মতো বাজে, আগে ঘড়িটা আমার 5 মিনিট ফাস্ট আছে। তো এখন চলে এসেছি আর কি নিচে ওকে খেতে দিই, ওপরে চলে এসে এই যে এখন বিছানাটাকেও টান টান করে গুছিয়ে নিয়ে ঘরটাকেও ঝাড় দিয়ে নেবো। আজকে যেহেতু তাড়াতাড়ি উঠেছিলাম আর 5:30টার আগে উঠেছি, তাই কিন্তু একটু আগে তাড়াতাড়ি কাজগুলোও হয়ে গেছে। তাই আজকে ভাবলাম মানে দুবার করে আর ঝাড় দেবো না, কৌশিক যেহেতু নিচে এখন খাচ্ছে, ও এখনও ঘরে আসবে না, সেই ফাঁকে না আমার সমস্ত ঘরটা ঝাড় দেওয়া হয়ে যাবে। দেখবে ঘর ঝাড় দেওয়ার সময় না যদি কেউ সামনে ঘোরাঘুরি করে না, তাহলে তো প্রথমত তো মনেই হয় আমার ঝাঁট দেওয়া ধুলোগুলো এদিককার ধুলো ওদিক করে দেবে, তারপর সেই ঝাঁটার আগায় আগায় সেই মানুষজনগুলো ঘুরে, তখন তো আরও অসুবিধা বোধ হয়। ওই জন্য না আমি যখন দেখি মানে এখন ধরো ঘরে কেউ আসবে না, এখন পুরো ঘরটা ফাঁকা থাকবে, ঠিক তক্ষুনি না আমি ঝাঁটটা দিয়ে নিই সমস্ত কাজ ফেলে, তাহলে না খুব ভালো করে ঝাঁট দেওয়া যায়। আর সকালবেলা করে যদি ঘরটা না ঠিকঠাক করে ঝাঁট না দেওয়া হয়, তাহলে দেখবে পরের দিকে হাঁটা চলা করতে গেলে পায়ে ধুলো বাঁধবে, এদিকে ধুলো ওদিকে ধুলো, তখন যেন আরও অস্বস্তি লাগে শরীরের মধ্যে। আর এমনিতেই যা গরম পড়ে গেছে, যে বৃষ্টি হলেও গরম কমছে না, তো সেই গরমের মধ্যে এইসব ধুলোগুলো ঘাঁটতে দেখবা বেশিক্ষণ ভালোও লাগে না। তো সেই জন্যে না সকাল সকাল যত তাড়াতাড়ি পারছি আগে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি, কারণ এই সময় তো আর ফ্যান চালানো যায় না। ঘর মোছার সময় তাও ফ্যান চালানো যায়, বাট ঘর ঝাঁট দেওয়ার সময় তো আর যাবে না, তাই ঘর ঝাঁট দেওয়াটা কিন্তু করতেও ভীষণ কষ্ট লাগে। তো এইদিকে দেখো ওর ঘড়ি, পার্স, ফোন সমস্ত কিছু এখানে টুলের ওপর রেডি করে দিলাম, দিয়ে এখন একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেলে একটু বসতে পারবো। এখন আর কাজ করব না, এখন একটুখানি টুকটাক এদিক ওদিক না অনেক হালকা ফুলকা কাজগুলো আছে, সেইগুলো একটু গুছিয়ে নেবো, তারপরেই আবার রান্নাঘরে ঢুকবো। তোমরাই বলো তো সারাদিন কি রান্নাঘরের মধ্যে ঢুকে থাকতে ভালো লাগে, এই গরম তার মধ্যে। তো ওইদিকে কৌশিক রেডি হয়ে বেরিয়ে গেছে, আর আমি চলে এসেছি আমার কাজ করতে। তো আজকে কি করবো বলো তো, এই যে লাকি ব্যাম্বু গাছটা দেখছো না, এর থেকে অনেকগুলো ডালপালা বেরিয়েছে, তো সেইগুলোকেই না কিছু অংশ কেটে কেটে জলের মধ্যে দেবো। তো এই গাছগুলো না প্রায় অনেক দিন ধরেই এইভাবে করার চেষ্টা করছি আর কি, সমস্ত গাছের না মাথাগুলোকে কেটে দিয়েছিলাম। তো সেই কাঠটা মাথার থেকে দেখো এইভাবে আর কি সাইড দিয়ে না গাছ বেরিয়েছে। তো বাজারে যে লাকি ব্যাম্বুগুলো কিনতে পাওয়া যায়, ওগুলো অনেকটা এইরকম দেখতে হয় না, কি বলো তো, চাইলে এগুলো কিনে আনা যেত, কিন্তু আমি নিজে বানাবো এইটা একটা আমার শখ, তো সেই জন্যই করেছি। আর জানো যখন এই গাছটা কিনে এনেছিলাম তখন তো মাত্র 3টে ডাল ছিল, তো এখন দেখো 3টে ডাল থেকে ঠিক কত ডাল করেছে, প্লাস গাছটাকে অনেক ঝাঁকড়া করেছে। আর দেখলে তো এখনও মাটির থেকে ওইখান থেকে গাছ বেরোচ্ছে। কি বলো তো, এইসব গাছ না একবার লাগালে এত পরিমাণ হয়ে যায় না, তখন মনে হবে কিভাবে সাজায় আর কিভাবে সাজায়। আমার তো দেখো ঘরের মধ্যে অনেক মানি প্ল্যান্ট হয়ে গেছে, তো ভেবেছি এবার মানি প্ল্যান্টের নেশাটা ছেড়ে এবার একটু লাকি ব্যাম্বুর নেশাটা ধরাবো। তবে জানো তো মানে মানি প্ল্যান্টগুলো যত তাড়াতাড়ি বাড়ে, লাকি ব্যাম্বুটা না একটু
একটু লেটে লেটে বাড়ে। আমার মনে হয় মানি প্ল্যান্ট গাছগুলো একটু নরম সরম প্রকৃতির হয়, তার থেকে লাকি ব্যাম্বোটা একটু শক্ত হয় না, একটু সময় লাগে। কিন্তু যখন না সাইড থেকে ডালপালাগুলো ছাড়ে এত সুন্দর লাগে দেখতে। আর জানো সেই যে ছাদে একটা আকন্দ গাছের ডাল লাগিয়েছিলাম, আমি তো ভয় পাচ্ছিলাম ওটা লাগবে কি লাগবে না, ওগুলো পাতা বেরোচ্ছে কিনা। তারপরে জানো তো সত্যি দেখি ওগুলো পাতাই বেরিয়েছে, দেখে এত আনন্দ লাগছে না। ডাল লাগিয়ে গাছ করার কিন্তু মজাই আলাদা। চারা লাগাচ্ছি একরকম, যে কারণ চারার তো এমনিই শেকড় থাকে, গাছ মানে বাঁচাতে খুব একটা বেশি কষ্ট করতে হয় না। কিন্তু একটা ডাল লাগিয়ে গাছ করতে গেলে না দেখবে একটু তো কষ্ট করতেই হয়, প্লাস তাকে যত্নে যত্নে রাখতে হয়, তার গায়ে কোনো পোকামাকড় লাগলো কিনা সমস্ত কিছু দেখতে হয়। তবে সব কিছু সামলে যখন আর কি গাছগুলো লাগে তখন জানো তো ভীষণ আনন্দ লাগে। তো এখানে তো অনেকগুলো জামা কাপড় দেখলে সকালবেলা ছিল, তো সেই জামা কাপড়গুলোকে এখন এখানে গুছিয়ে নিচ্ছি, নিয়ে জায়গা জিনিস সমস্ত জায়গায় রেখে দিচ্ছি। না হলে না সব যদি টেনে টুনে আলনার মধ্যে ঢোকাই, পরে গিয়ে দেখি না আলনাতে একটা জিনিস নিতে গিয়ে আর দুটো জিনিস পড়ে যাচ্ছে, তখন কাজ কমবে কি, কাজ আরও বেড়ে যায়। তো ওদিকে যেগুলো আলনায় রাখার ছিল সেগুলো আলনায় দিয়ে দিলাম, আর এই যে ওর জামা প্যান্ট এগুলোকে একটুখানি দিয়ে দিলাম হচ্ছে বিছানার নিচে। আর জানো তো মাকে আজকে বলেছি যে আজকে বিকেলের দিকে একটু বাবার দোকানে যাব, তো মাকে বলেছি মার আয়রনটা একটুখানি নিয়ে আসতে, আমি কতটা কি করতে পারি সেটাই একটু চেক করব। সকাল থেকে এই সময় হলো তোমাদের সাথে সামনাসামনি কথা বলার, বাজে হচ্ছে 8:30। ওপরে যা যা কাজ ছিল সমস্ত কিছু হয়ে গেছে, শুধু এখন মাথায় একটুখানি হেয়ার টনিকটা অ্যাপ্লাই করব। কী বলো তো, আর না রাত করে অ্যাপ্লাই করি না, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগে যাচ্ছে, তো সেই জন্যই ওই দিনের দিনে অ্যাপ্লাই করে যা হচ্ছে তাই ভালো। কারণ ঠান্ডা লেগে গেলে দেখছো তো, মাঝখানে ঠান্ডা লেগেছিলো, কী অবস্থা হয়েছিল, কাশতে কাশতে আমার বুক ব্যথা হয়ে যাচ্ছে। এক পাতা অ্যান্টিবায়োটিক খেয়েছি, 2টো কাশির সিরাপ শেষ করেছি, তারপরে আমি দাঁড়িয়েছি। তো এখন একটুখানি বসবো, বসবো না, হেয়ার টনিকটা মাথায় দিয়ে একটুখানি বসবো। প্রচণ্ড গরম লাগছে, কী বলো তো, হাওয়া আছে ছাদে গেলে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, বেশ হাওয়াটা ভালোও লাগছে, কিন্তু এত রোদের তাপ না, দেখো এখনও দাঁড়িয়ে আছি সমানে আমি ঘেমে চলেছি, এত গরম লাগছে। তো চলো এখন টুকটাক একটুখানি কিছু কাজ ফাজ আছে, একটু এডিটিংয়ের কাজ বাকি আছে, সেগুলো কমপ্লিট করি, তারপরে আবার নিচে যাবো। আর এই তো মাথায় এখন টনিকটা অ্যাপ্লাই করে নেবো। তো তোমাদেরকে তো দেখিয়েছিলাম একটা ভিডিওতে যে এখন এটাকে স্প্রে বোতলে ভরে নিয়ে ইউজ করছি, এতে জানো তো অনেকটা সুবিধা হচ্ছে। না হলে না ওই তুলো ভিজিয়ে ভিজিয়ে করতে বা শুধু কোটোটাকে উল্টে উল্টে করতে গেলে না অনেকটা তেল চোখে মুখে চলে আসে, বাট স্প্রেটা দিলে পুরো স্প্রেটাই তো আর কি চুলের ওপরে যাচ্ছে, তাই অনেকটা সুবিধাও হয়। তো দেখো এইখানে একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নিচ্ছি। আর জানো তো এই স্প্রে বোতলটাও কিন্তু আমার কেনা না, আমার টোনারের যে কন্টেনারগুলো থাকে এটা হচ্ছে সেই রকমই আর কি শেষ হয়ে যাওয়া একটা টোনারের স্প্রে বোতল, তো সেটাকে না ফেলে রেখে দিয়েছিলাম। তো সেটার মধ্যেই এখন দেখো এই যে জোভিসের যে হেয়ার টনিকটা আছে না, সেটাকেই খুব ভালোভাবে মাথায় এখন অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা দিয়ে আমার এত কাজ হয়েছে না, অনেক জানো তো চুল পড়া কমে গেছে। আগে তো আমার পুরো মুঠো মুঠো চুল উঠতো, আমার তো ভয় লাগতো আমি না ভবিষ্যতে টাক হয়ে যায়। তবে সেই চিন্তাভাবনা এখন একদম মাথার থেকে দূরে চলে গেছে, কারণ এটা দিলেই হয়ে যায়। তবে এর একটাই সমস্যা জানো তো, খুব ঠান্ডা লেগে যায়, যার জন্য দোকান থেকে বলে দিয়েছিল আগের দিন রাতে ইউজ করার জন্যে, তবে সেটা আমার শ্যুট করছে না বলে আমি পরের দিন সকাল সকালে একদম অ্যাপ্লাই করে নিই। ওই যা 3-4 ঘন্টা একটু রেখে দিতে পারি রাখি, আর কি যেদিনকে না টনিকটা অ্যাপ্লাই করি স্নানটা একটু লেট করে করি, তাহলে একটু বেশি সময় আর কি চুলের মধ্যে থাকবে, এই আর কি। তো তারপরে জানো তো টনিকটা তো মাথায় অ্যাপ্লাই করেছিলাম, আর নিচার শিওরে যে জং তেলটা ছিল ওটাও কিন্তু চুলের নিচে অ্যাপ্লাই করে নিয়েছিলাম, বাট তখন হাতে এত তেল হয়ে গেছিলো, তো সেই জন্য আর ক্যামেরাটা অন করতে পারিনি। তো সমস্ত কিছু করে স্কিন কেয়ারটা করে চলে এলাম সোজা নিচে, কারণ এখন করতে হবে হচ্ছে রান্না। আর দেখবে নিরামিষ দিনে খুব সমস্যা হয়, কি রান্না করব, এই সবজিপাতি তো এমনিই সারা সপ্তাহ ধরে খাওয়া হয়, তারপর শনিবারে আর শুক্রবারে আবার আলাদা করে সবজি খাওয়াটা আমার পক্ষে ভীষণ চাপ হয়ে যায়। ওই শেষের দিকে মনে হয় কী রান্না করব, কি খাবো, এইটাই হয়ে যায় সমস্যা। দেখবে মাছ টাছ থাকলে কিন্তু অতটা কোনো চাপ থাকে না, কিন্তু এই নিরামিষ পদ দুপুরবেলা এখন গরমের মধ্যে যাও বা খেতে ইচ্ছা করছে, রাতের দিকে তো ভালোই লাগছে না। তো এখানে করবো হচ্ছে ডাঁটা, তো তার জন্য দেখো এখানে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর হাফ টমেটো নিয়েছিলাম, নিয়ে একটা পেস্ট করে নিয়েছি। আর এই তো এখানে এখন আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি, তার মধ্যে তাজা তাজা ডাঁটাগুলো কেটে কেটে দিয়ে দিলাম। সেই বুধবারে এনেছিলাম জানো, ডাঁটাগুলো এতটাই টাটকা ছিল। আজকে আমি রান্না করছি শনিবার, সেরকম কিন্তু একটা কালার এদিক ওদিক হয়নি, আর একদম যেহেতু নরম কচি ডাঁটা ছিল না, এই তরকারিটার এত স্বাদ হয়েছিল, ডাঁটাগুলো সে শুধু খেতে কি ভালো লাগছিল। আর সর্ষে বাটা তো কৌশিকের এমনিতেই ফেভারিট, তো রাত্রে যখন ওকে দিয়েছে ও খুব তৃপ্তি করে খেয়েছে। তো ওখানে ডাঁটাটা বসিয়ে যে আমার ব্রেকফাস্টের রুটি আর বেগুন ভাজা, তো এইটা দিয়েই আমি খেয়ে নেবো। আমার রুটি বেগুন ভাজা, তারপরে বলো রুটি গরম গরম আলু ভাজা, এত সুন্দর খেতে লাগে না, মানে 2-3টে রুটি কখন যে শেষ হয়ে যায় বোঝাই যায় না। তো
তো ওইটা তো হয়ে গেছে। আর এখানে এখন করবো হচ্ছে ডালের বড়ার তরকারি। তো ডালটাকে এখানে হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি, তার মধ্যে এখন নুন, হলুদ, একটু জিরের গুঁড়ো, একটু হিং আর না সামান্য একটু পোস্ত দিয়েছিলাম আর কি। বড়ার মধ্যে দেখবে মুখে কিন্তু পোস্তটা বাঁধলে খুব ভালো লাগে খেতে। তো সেইটা দিয়ে এখন করবো হচ্ছে বড়ার তরকারি। তো চলো এদিকে রান্নাটা করতে করতে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই। তো আমার কোনো একটা ভিডিওতে পুতুল দিদিভাই কমেন্ট করেছে যে প্রথমবার কমেন্ট করেছিলাম, তুমি আমার কমেন্টটা পড়লে না মনটা খুব খারাপ লাগলো। কি বলো তো দিদিভাই, আজকে যে ভিডিওটা ছেড়েছি সেই ভিডিওতে না যারা যারা তোমরা কমেন্ট করো তাদের কমেন্টগুলোই যেহেতু নেক্সট ভিডিওতে পড়া হয়, তাই তোমারটা হয়তো বা স্কিপ হয়ে গেছে। তবে দেখো আজকে কিন্তু আমি পুরো একদম লিখে রেখেছিলাম যাতে তোমার কমেন্টটা বাদ না যায়। তো তুমি যদি আজকের ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এদিকে তো দেখলে অভি ওখানে ঝাঁটা নিয়ে খেলছিল, তো সেটা দেখতে গিয়ে দেখো আমার এক রাউন্ডের বড়ার এক পিঠ পুরো পুরে কালো হয়ে গেছে আর কি। ওদিকে দেখতে গেছিলাম, তো এবার ফ্লেমটা যে একদম কমিয়ে যাব সেটা না আর খেয়াল ছিল না, ওই ফ্লেম বাড়ানো ছিল দিয়ে দেখো ওই হয়ে গেছে। তো এখানে এই যে মশলাটা কষিয়ে নিয়েছি আর নিরামিষভাবে করছি ওই জিরে, আদা, লঙ্কা, টমেটো, এই হচ্ছে একটা বেসিক মশলা যেটা হচ্ছে সব রান্নায় কম বেশি দেওয়া যায়। তো সেই বেসিক মশলা দিয়ে আজকে রান্না হচ্ছে। আর পারমিতা পাল দিদিভাই লিখেছো যে তোমার ছেলের 8 মাস বয়স হয়ে গেছে আর তুমি ডেলিভারির কারণে আমার ভিডিওগুলো দেখতে পারোনি, তবে এখন থেকে রোজ দেখবে। ঠিক আছে গো দিদিভাই, কারণ তোমার ওই সময়টা তোমার নিজের রেস্টে, তারপরে বেবিকে দেখা, এইসব অনেক কাজেই তুমি ব্যস্ত ছিলে। তবে তারপরেও যে তোমার আমার কথা মনে আছে এর জন্যই আমি ভীষণ খুশি, এইভাবেই আমার পাশে থেকো। তো এদিকে দেখো আমার কিন্তু রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট। তো আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল কৌশিকা দে দিদিভাই, আসিফ ফারজানা ব্লগ, বিউটিস মেকওভার, লাইফস্টাইল, লোপামুদ্রা দি, রাজবীর ঘোষ আইডি থেকে দিদিভাই। আর কমেন্ট করেছিল ববিতা সিংহ দিদিভাই, বাংলাদেশি ভ্লগার মম মিতু। আর কমেন্ট করেছিল রাখিপাল দিদিভাই, টাইম পাস থেকে দিদিভাই লিখেছে 3 দিন ধরে তোমার ভিডিও দেখছি, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ গো দিদিভাই। আর কমেন্ট করেছিল ভক্তি আরাধনা থেকে, তো দিদিভাই লিখেছে তোমার হোম ট্যুর দাও। হ্যাঁ গো দিদিভাই, একটু গরম টরমগুলো কমুক, নাহলে দেখতেই তো পাও একা হাতে সমস্ত কিছু কাজ, ওই আলাদা করে না সময় বাড়ি করতে পারছি না। তবে যখন পারবো অবশ্যই আমি শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করব। আর কমেন্ট করেছিল পুষ্পা জয়সারি ব্লগ, দোয়েল। আর কমেন্ট করেছিল ইসমা ওয়ান্ডারল্যান্ড। আর কমেন্ট করেছিল নিবেদিতা ব্যানার্জি দিদিভাই, দীপান্বিতা সিম্পল ডেলি লাইফ, বৈশালীনাথ দিদিভাই, ঝর্ণা এজেন্সি থেকে দিদিভাই, সোমা হালদার দিদিভাই, কেয়া সাহা দিদিভাই, ঘরকন্যা সুস্মিতা থেকে দিদিভাই। আর কমেন্ট করেছিল ড্রামা কুইন থেকে বনু, ঝুমা বিশ্বাস দিদিভাই, পিয়াসা, টুম্পা দিদিভাই, সুরভিদি, সায়ন্তিকা। আর কমেন্ট করেছিল বর্ণনাস লাইফ। আর দেবী দিদিভাই কমেন্ট করেছো দিদিভাই তোমার ভিডিওগুলো খুব সুন্দর হয় জানো, তো তোমার ভিডিও দেখে না আমারও ভিডিও করতে ইচ্ছা করে, তো আমার নামটা নিও। হ্যাঁ গো দিদিভাই, চেষ্টা করো না, ঠিক একদিন সফলতা পাবে। তোমরা যদি এত আমাকে বলো না আমার ভিডিও ভালো, আমার ভিডিও ভালো, তোমরা একবার আমার পুরনো ভিডিওগুলো দেখে বোঝো তো যে আমি কীরকমভাবে ভিডিও বানাতাম আর এখন কীরকম ভিডিও করি। তো এরপর এই যে স্নান টান খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট, এখন ঘরে এসে জানলা দরজাগুলো বন্ধ করে জানো তো এসিটা চালিয়ে দেই। আর এই টাইমটা না আমার নিজেকে সব থেকে সুখী ব্যক্তি মনে হয়, কারণ এই মুহূর্তে আমাকে এখন কাজের জন্য কেউ ডাকবে না, আর মাথায় জলটা পড়ে না একটা সুন্দরভাবে বেশ ঘরটায় ঠান্ডা হেভি আরাম লাগে। গুড ইভিনিং সকলকে। তো তোমাদেরকে ওবেলা বলেছিলাম না বিকেলের দিকে বাজারে যেতে হবে, তো তার বিকেল না এখন সন্ধে, এখন বাজে হচ্ছে 8টা বাজে 10, আমার 7:30টায় বেরোনোর কথা ছিল। ওই দুষ্টুর মা, সামনের বাড়ির কাকিমা সবাই মিলে রাস্তায় গল্প করছিল, তার মধ্যে আমিও গিয়ে জয়েন করেছি। একটুখানি গল্প করেছি মনে হলো, কিন্তু এতক্ষণ যে সময় চলে গেছে ধরতেই পারিনি। যাকে বেরোতে একটু লেট হয়ে গেল। তো এই যে ব্যাগ নিয়েছি, এখন বেরোবো। এর মধ্যে আছে হচ্ছে কৌশিকের যে ব্যাগটা আর কি চেন কেটে গেছে সেই ব্যাগটা। তো এখন মার ওখানে যাবো, বেশ কিছু টুকিটাকি জিনিস আছে, তারপর ওর নতুন ব্যাগ কেনা আছে, কিছু টুকটাক এমনিও সংসারের জিনিসপত্র কেনা আছে, তো এইসবই করবো। তো চলো এখন বেরোই, কী করছি না করছি শেয়ার করছি। আর জানো এরপর কি হয়েছে, যেই না বাড়ির থেকে বেরিয়েছি খানিকটা যাওয়ার পরেই ঝড় টর উঠে বৃষ্টি শুরু হয়ে সে তো একাকার কাণ্ড। তো বাবার দোকানে কোনো রকমে এসে পৌঁছেছিলাম, দেখেছো কীরকম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। বাবার এইখানটাতে তো পুরো পুকুর হয়ে গেছিলো, এমনিতেই বুঝতে পারছো মার্কেটের ওই সাইডগুলো জল জমে। তারপর বৃষ্টিতে বেরোতে পারছিলাম না বলে সেই বিয়ের আগের মতো বসে বসে বাবার দোকানের ফর্দ করছিলাম। এত ভালো লাগছিল না, আগে তো এই কাজগুলো করতে ভালো লাগতো না, তখন যেহেতু একঘেয়ে করতে হতো। বাট এখন বহুদিন পর না বাবার দোকানে গিয়ে এরকম ফর্দ করতে পেরে এত ভালো লাগছিল। আর তারপর এই যে কৌশিক চলে এসেছে, আর বললাম না ওর ব্যাগ কিনতে যাব, তো ওর ব্যাগটা সেলাই করতে দিয়ে ওর জন্য এখানে একটা নতুন ব্যাগ দেখা চলছিল। তো এখানে অনেকগুলো কালার ছিল, তো কোন কালারটা নিয়েছি চলো তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি, কারণ আমাদেরকেও তাড়াতাড়ি বাড়ি যাওয়ার ছিল, নাহলে আবার বৃষ্টি চলে আসবে। দেখলে তো সন্ধ্যেবেলা বাজারে বেরোনোর পর কী হারে বৃষ্টি চলে এলো, প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিট বাবার দোকানে কন্টিনিউ দাঁড়িয়ে, বৃষ্টি কমছেই না। আর এমনই কৌশিক যেই রানাঘাটে নেমেছে বৃষ্টিও তাড়াতাড়ি চলে গেছে। তো যাই হোক, যার জন্য
জন্য যা যা বাজারে করার দরকার ছিল সমস্ত কিছুই হয়ে গেছে। আর ওর ব্যাগও তো কিনেছি, তো ওর ব্যাগটা ওই দেখা, এই ব্যাগটাই আজকে কেনা হয়েছে। ওর কালারটা বেশ ভালোই হয়েছে, কালারটা মানে দোকানের পছন্দ হয়েছে, দোকানের কাকুটাই বলে এই কালারটা নাও, কারণ ধরো ট্রেনে বাসে গেলে ওই এদিক ওদিক তোলা থাকে না ব্যাগ, তার মাঝখানে ঠিক নিজের ব্যাগটাকে কিন্তু আলাদা করে কালার দিয়ে চেনা যাবে। ওয়াটারপ্রুফও আছে। হ্যাঁ, ব্যাগটা দারুণ সুন্দর হয়েছে, মানে নিজের ব্যাগে নিজেরই প্রশংসা করছি নিজেরাই। তো ব্যাগটা তোমাদের কেমন লাগলো, কালারটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও, জানাতে ভুলো না। আমি তোমাদেরকে ব্যাগও একবার দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো, এই ব্যাগটাই আজকে কেনা হয়েছে আর কি। এই কাকুটার দোকানে না প্রত্যেকটা ব্যাগ এত সুন্দর, ওই আমরা না প্রথমে গিয়ে এই ব্যাগটাই দেখেছি, লাস্টে যেন এই ব্যাগটাই নেওয়া হলো। তো এই ব্যাগটাই মেনলি দরকার ছিল, কারণ ওর ব্যাগটা তো ছিঁড়ে গেছে, ওটাকে এখনো রিপেয়ার করতে দিয়ে আসা হয়েছে, দেখি কালকে গিয়ে হয় কিনা। আর ঘড়িতে বাজে হচ্ছে 11:05, আজকের দিনটা এখানেই শেষ হলো। তো চলো এই ভিডিওটা এখানেই রাখবো। আর এখন শিডিউল বলতে এখন টিভিটা দেখা হবে, কারণ আজকে তো শনিবার, কালকে রবিবার, তাড়াতাড়ি ওঠার কোনো চাপ নেই। আর তোমাদেরকে আগে থেকেই বলে দিচ্ছি কালকে ভিডিও একটু লেট থেকে শুরু করব, কারণ সপ্তাহে এখন এই একটা দিনই ছুটি, একটুখানি ধীরে সুস্থে ওঠা যায়, নাহলে তো প্রত্যেক দিন একেবারে পুরো মানে মেল ট্রেনের মতো ছুটতে হয়। তো চলো আজকের জন্য টাটা।